আমি আল্লাহ রসুলের একটা ভবিষ্যৎবাণী করতে চাই। সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলেছে দুনিয়াতে 5টা সময় আসবে, 5টা যুগ আসবে। একটা কি যুগ? নবুয়তের যুগ। আল্লাহ নবীর 23 বছর সেই নবুয়তের যুগ শেষ হয়ে গিয়েছে। এরপর তিনি বলেছেন দুনিয়াতে কায়েম হবে খেলাফতের যুগ। আল্লাহ নবীর ওফাতের পর 4 খলিফার 30 বছর সে পার হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছে দুনিয়াতে আসবে রাজতন্ত্র। আজকে রাজতন্ত্র সৌদি আরবে মেহমান হিসেবে কিছু আছে, দুনিয়া কোথাও রাজতন্ত্র নেই, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। এরপর বলছে দুনিয়াতে কি হবে? সেটা জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র। আজকে দুনিয়াতে জুলুমতন্ত্র চলছে, গণতন্ত্রের নামে, পুঁজিবাদের নামে, সমাজতন্ত্রের নামে, যে নামেই দেন দেখো সবটাই জুলুমতন্ত্র। এখানে মানুষ নিস্তার পাবে না, এই জুলুমতন্ত্রে একদম অবসান ঘটবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে কায়েম হবে খেলাফত আলা মিনহাজি নবুয়্বত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আজকে দুনিয়া সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে জুলুমতন্ত্র শেষ পর্যায়ে। পাশ্চাত্য সমাজে দুনিয়াকে নিয়ন্ত্রণ করার মতো কোনো আদর্শিক শক্তি নাই, তাদের নৈতিক শক্তি নাই। তারা এখন অস্ত্রের জোরে দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। এটা মনে রাখবেন, অস্ত্রের জোরে মানুষের দেহ দখল করা যায়, মন দখল করা যায় না। মন দখল করতে হয় চরিত্র লাগে। আজকে পাশ্চাত্যে কোনো চরিত্র নেই, ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে কি হবে? এই ভেকুমটাই ইনশাল্লাহ আগামী ইসলাম পূরণ করবে ইনশাল্লাহ। আজকে দুনিয়া সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে দুনিয়া এগিয়ে যাচ্ছে আমি কেন বলবো? দেখবেন, খেয়াল রাখবেন, রাত যত অন্ধকার হয় সকালে প্রভাত তত এগিয়ে আসে। কিন্তু অন্ধকারটা আমরা ভয় পেয়ে যে এত অন্ধকার কবে কাটবে, অন্ধকারে কেড়ে যাবে। আজকে দুনিয়াতে ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে জুলুম অত্যাচার নিজেদের মাত্রা বেড়ে গেছে। এটা আমাদের আনন্দের বিষয় যে শেষ পর্যায়ে তাদের জুলুম অত্যাচার শেষের দিকে, এবং এর মাধ্যমে ইসলামী আন্দোলন বিজয় লাভ করে ইনশাল্লাহ। তাই আগামী শতাব্দী, বিশেষ করে 21 শতাব্দীর শেষ পর্যায়ে আমার বিশ্বাস ইনশাল্লাহ বাংলাদেশ ও দুনিয়ার মুসলিম দেশগুলোতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে ইনশাল্লাহ।